স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে হয়েছে, কিন্তু সবচাইতে বেশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমাদের কক্সবাজারে। রোহিঙ্গা সংকট কক্সবাজারে আর পর্যটক সমস্যা, কয়লা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সেই হিসাবে কক্সবাজারবাসী কোনো ধরনের বিদ্যুতের যে সুবিধা পাওয়ার কথা সেই ধরনের কোনো সুবিধা পাচ্ছে না। সবাই আতঙ্কিত, আমরা চাই সবাই নিরাপদে থাকুক। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আগামী 14 জুন প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। আইন শৃঙ্খলার অবনতি, রোহিঙ্গা সংকট, পর্যটন খাতে বিভিন্ন চ্যালেঞ্জ সহ নানান ইস্যুতে জর্জরিত জেলার মানুষ এই সফর ঘিরে নতুন প্রত্যাশা করছেন। কক্সবাজারের মানুষ কি আশা করছেন, কোন সমস্যার সমাধান চান এবং প্রধানমন্ত্রীর এই আগমন কিভাবে দেখছেন, এই বিষয়ে কথা বলবো স্থানীয়দের সঙ্গে। আইন শৃঙ্খলার অবনতি খুবই বেশি আমাদের এখানে, যেখানে আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে হয়েছে, কিন্তু সবচাইতে বেশি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে আমাদের কক্সবাজারে। স্বাগতম জানাচ্ছি, স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের রোহিঙ্গা সংকট কক্সবাজারে আর পর্যটক সমস্যা, আমাদের কক্সবাজারে বর্তমান রোহিঙ্গা সংকট এবং পর্যটন বীজ সংক্রান্ত দখল, ওগুলো পুনরুদ্ধার, তারপরে কক্সবাজার নিরাপত্তাজনিত সবাই আতঙ্কিত, আমরা চাই সবাই নিরাপদে থাকুক। সেটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে লবণের যে দাম, নিম্নমুখী দাম, যেখানে লবণ শিল্পরা যারা নুন মানুষ আছে এরা এখন বর্তমানে আসলে লবণের দাম নিম্নমুখী হওয়ার কারণে স্বাভাবিকভাবে হচ্ছে জনজীবনে অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত। আমি চাচ্ছি গোটা কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমরা চাচ্ছি ওনার যত সার্বিক সহায়তা, ওনার যেন নিরাপত্তা হয়, যেন ওনাকে নিরাপত্তা দেয়। আইন শৃঙ্খলা বাহিনী কমিটি এদেরকে আমি বলবো যে ওনাকে যেভাবে সার্বিক সহায়তা করি নিরাপত্তা দেয়। কারণ বর্তমানে কক্সবাজার রোহিঙ্গা ইস্যু নিয়ে, সারা বাংলাদেশের ইস্যু নিয়ে কক্সবাজারের অবস্থা ভালো না। কিশোর গ্যাংয়ের সমস্যা, এগুলো নিরসন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। উনি আসার পরে কি হয়, এখন তো আসে নাই, আসার পর আমরা দেখব যে ওনার পরিকল্পনা, উনি কী নির্দেশনা দেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রধানমন্ত্রী আসার পর আমাদের কক্সবাজার শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। একটা হচ্ছে বিদ্যুৎ, যে কয়লা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সেই হিসাবে কক্সবাজারবাসী কোনো ধরনের বিদ্যুতের যে সুবিধা পাওয়ার কথা সেই ধরনের কোনো সুবিধা পাচ্ছে না। আরেকটা বিশেষ করে সমস্যা, এটা হচ্ছে অপহরণ বাণিজ্য, বিশেষ করে উকিয়া টেঙ্গা, এগুলো দূর করতে হবে, এগুলো বন্ধ করতে হবে, নাইলে আমরা আমাদের ভবিষ্যৎ, আমরা ফিউচার, আমরা ভবিষ্যৎ সুন্দর দেখতে পাচ্ছি। সব কিছু থাকা সত্ত্বেও ঠিক আছে আমরা মামলা খাই, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে বা গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা মানে কি শুধু মামলা খাই। এই যেগুলা মিশুক চলতেছে এগুলা কোম্পানি থেকে অনেক আছে, ওদের থেকে আমরা ভাড়া নিয়ে চলাই। আমাদেরকে রোডের মধ্যে ট্রাফিক পুলিশে ধরে আমাদেরকে হয়রানি করতেছে, একটা মামলা কইরা দিতেছে, এটা নিয়ে এখান থেকে আবার ওইখানে, এখান থেকে ট্রাফিক অফিসে মানে হয়রানি করতেছে আমাদেরকে। বিভিন্ন খাল আছেন, ঐতিহ্যবাহী খাল আছে, যেগুলো হচ্ছে যে খনন করলে হচ্ছে মানুষের কৃষি, যে আমাদের যে একটা কৃষি, কক্সবাজার একটা কৃষি বিপ্লব হতে পারে। সেই ক্ষেত্রে খাদ্য স্বনির্ভর একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াতে হলে অবশ্যই কাল খননের কোনো বিকল্প নেই। এখানে আমাদেরকে রোডের মধ্যে দইরা হয়রানি করলে আমরা কি করবো? আমরা তো কষ্ট করে কাটছি, আমরা তো এখানে চুরি করতেছি না, ডাকাতি করতেছি না, আমরা পরিশ্রম করে কাটতেছি। আমাদেরকে মামলা দিয়েছেন, আমার থেকে গা থেকে যাচ্ছে এটা, তো এখানে আবার হয়রানি, এখান থেকে ওইখানে, এখান থেকে এখানে গাড়ি নিয়ে কত হয়রানি করতেছে। নিরাপত্তা মানে সরকারের কাছে তো মনে করুন আমরা এটাই দাবি, ঠিক আছে, আমরা আগে শিফট মারি, নিরাপত্তা চাই। একটি দেশের সরকার প্রধানের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক কিছু, তেমনি প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে কক্সবাজারবাসীর পাহাড় সমান প্রত্যাশা, যার মধ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং আইন শৃঙ্খলার উন্নতি, এসব কিছুর প্রত্যাশা বেশি করছেন কক্সবাজারের মানুষ। এখন কক্সবাজারবাসীর একটি চাওয়া, এ প্রত্যাশার কথাগুলো যাতে তারেক রহমানের কানে পৌঁছয় এবং এ সমস্যার সমাধান হয়। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।